নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কিংবা রাকাত সংখ্যা কতটুকু হয়েছে সন্দেহ হলে আমরা কি করব। অনেক সময় কিন্তু নামাজ পড়তে গেলে আমাদের এই ধরনের একটা প্রবলেম হয়। আমরা নামাজ কয় রাকাত পড়ছি টোটালি ভুলে যাই, অথবা সন্দেহ হয় যে আমি কি 2 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম। তো এই সময়গুলোতে আসলে আমাদের কি করণীয় এটাও আমরা অনেক সময় না জানার কারণে বুঝতে পারি না। অথচ নামাজ কিন্তু আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত বিধান দিয়েছেন এর মধ্যে 1 নম্বরে হলো নামাজ রয়েছে। দেখবেন আল্লাহ তাআলার এই বিধানাবলীর মধ্যে নামাজটা এত বেশি গুরুত্ব দিয়েছেন যে এই নামাজ আমাদের যেমন অক্সিজেন দরকার একজন মুসলমানের জন্য নামাজটা তেমন দরকার। এই জন্যই তো বিশ্বনবী বলেছেন যে একজন মুসলিম আর একজন কাফের তাদের মধ্যে পার্থক্য করে হচ্ছে এই নামাজ, অত্যন্ত জরুরি। কিন্তু আমরা অনেক সময় নামাজের অবহেলা করে ফেলি, নামাজের মাসআলাগুলো সঠিকভাবে জানতে পারি না। তো আমরা যে অনেক সময় নামাজ পড়তে গেলে এই ধরনের সন্দেহের মধ্যে পড়ে যাই, ভুলে যাই, তখন আমরা কি করব। দেখেন, এই নামাজ যে আমরা ভুলে যাই বা সন্দেহ হয় এটাও কিন্তু আমাদের নামাজের একটা অবহেলার কারণে হয়ে থাকে। অনেক সময় নামাজে আমরা অমনোযোগী হয়ে যাই। আমরা নামাজে দাঁড়িয়েছি, ইমাম সাহেব যখন রুকুতে যায় আমরাও যাই, ইমাম সাহেব যখন সেজদায় যায় আমরাও যাই, মানে এটা অটোমেটিকলি আমরা চলে যাই। কিন্তু কখন তিনি কোন সূরা পড়লেন, কয় রাকাতে পড়লেন এটা কিন্তু আমরা বেমালুম ভুলে যাই। আবার আমরা যখন একাকী নামাজ পড়ি তখনও কিন্তু এই ধরনের প্রবলেম আমরা ফেস করি। কখন আমরা সূরা পড়ে ফেলেছি, কখন সূরা ফাতিহা পড়ে ফেলেছি, কখন রুকুতে চলে গিয়েছি আমরা খুঁজেই পাই না, আমরা বুঝতেই পারি না। এই ধরনের প্রবলেমগুলো সাধারণত নামাজে অবহেলার কারণে হয়। এই কারণে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো নামাজের প্রতি সম্পূর্ণভাবে মনোযোগী হতে হবে। তাহলে দেখবেন এই ধরনের ভুল হবে না, এই ধরনের সন্দেহ হবে না। তবে যদি এরপরেও আপনি প্রচুর চেষ্টা করছেন নামাজটা সুন্দর করে পড়ার জন্য, কিন্তু এরপরে যদি আপনার এমন ভুল হয়ে যায় তখন আপনি আসলে কি করবেন। তো এটার জন্য আসলে 3টা অবস্থা আছে। আপনার যদি জীবনের প্রথম এমন হয়ে যায় যে আপনি নামাজ পড়ছেন, হঠাৎ আপনি ভুলে গেলেন বা সন্দেহে পড়ে গেলেন যে কয় রাকাত হয়েছে, বা ভুল ভবিষ্যতে আপনার 3-4 বছর পরে এই ধরনের কাজ হয়, সেই ক্ষেত্রে ফোকাহবিদগণ বলেছেন যে আপনি নামাজটাকে ভেঙে ফেলবেন এবং নতুন করে নামাজ পড়বেন। তবে এই সন্দেহর এই জিনিসটা যদি আপনার নিয়মিতই হয়, দেখা যায় প্রতি মাসেই 2-1 বার করে হচ্ছে বা প্রায়ই আপনার এমন হচ্ছে, সেই ক্ষেত্রে ফোকাহবিদগণ বলেছেন যে আপনার যদি সন্দেহ হয় তখন আপনি নামাজের ভিতরেই আপনি চিন্তা করবেন যে আসলে আপনি কয় রাকাত পড়েছেন, 2 রাকাত নাকি 3 রাকাত না 4 রাকাত। এরপরে যেটার প্রতি আপনার বেশি ইতমিনান হবে, বেশি নিশ্চিত হবেন যে 2 রাকাতও হতে পারে 4 রাকাতও হতে পারে, তবে মনে হচ্ছে 4 রাকাত, মানে যেটার উপরে আপনার ধারণাটা বেশি প্রবল হবে ওইটাই আপনি আমল করবেন। এরপরে সর্বশেষে গিয়ে একটা সাহু সেজদা করে নেবেন, অর্থাৎ 2 সেজদা দিয়ে নামাজ শেষ করবেন। এটা হচ্ছে ফোকাহবিদগণ বলেছেন। আর যদি এমন হয় যে আপনার সন্দেহ হয়েছে কিন্তু কোনো প্রবল ধারণা নাই, মানে আপনি বুঝতেছেন না যে আপনার 2 রাকাত নাকি 4 রাকাত, মনে হচ্ছে 2 রাকাত আবার মনে হচ্ছে 4 রাকাত, কোনো একটা বিষয়ের উপরে আপনি ইতমিনান হচ্ছেন না, সেই ক্ষেত্রে ফোকাহবিদগণ বলেছেন যে নামাজের সর্বনিম্ন সংখ্যাটা ধরতে হবে। অর্থাৎ আপনার যদি সন্দেহ হয় 2 রাকাত এবং যদি সন্দেহ হয় 3 রাকাত, তাহলে আপনি সবথেকে কম সংখ্যাটা ধরবেন, মানে আপনি 2 রাকাত ধরে ওই হিসাবে পড়বেন। তবে এই ক্ষেত্রে নামাজের একটি বিধান হলো, আপনি যদি সন্দেহের উপরে নামাজ চালু রাখেন তাহলে প্রত্যেকটা রাকাতে আপনাকে তাশাহুদে শুরুতে বসতে হবে এবং তাশাহুদ পড়তে হবে। মানে আমরা যে বৈঠকটা নামাজে 4 রাকাত নামাজে 2 বার করি আর 2 রাকাত নামাজে 1 বার করি, যদি আপনি সন্দেহ নিয়ে নামাজ পড়েন তাহলে মাসআলা হলো প্রত্যেক রাকাতেই আপনি তাশাহুদে শুরুতে বসবেন, বৈঠক করবেন এবং সর্বশেষ বৈঠকের আগে আবার আপনি সাহু সেজদা দিয়ে নামাজটাকে কমপ্লিট করে ফেলবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার নামাজ হয়ে যাবে।